বন্ধুরা, তো 3-4টে দাদা আমাকে কমেন্ট করেছিল, তো সেই কমেন্টের আজকে রিপ্লাইটা দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কত বয়স হলে পায়রা ধাড়ি হয়, আর একটা দাদা কমেন্ট করেছিল যে এই বৃষ্টির মধ্যে পায়রাকে বৃষ্টির ওয়েদার থেকে কীভাবে বাঁচাবে, আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে গরমের হাত থেকে কীভাবে বাঁচাবেন। তো দেখেন ভিডিওটা, তো আমি এই পায়রাগুলো শখ করাবো আর এর মধ্যেই বলে দেবো। দেখেন এই পায়রাটার চোখটা দেখেন কত সুন্দর, অন্যরকম চোখ, মানে নর্মাল পায়রার থেকে পুরো অন্যরকম চোখ এই পায়রাটার হয়েছে। এর সাথে এই যে সেটটা আছে ওটারও চোখ আলাদা, একটা কালো হয়েছে একটা সাদা হয়েছে। তো প্রথমে বলি যে পায়রার কত বয়স হলে পায়রা ধাড়ি হয়। তো অনেকে জানে না যে পায়রা যারা নতুন তারা কি করে, তারা কিন্তু 4-5 পর যখন বয়স হয়ে যায়, মানে 4-5 পর যখন ফেলে পায়রারা, তখনই কিন্তু জোড়া দিয়ে দেয় আর সে পায়রা ডিম দেয়। আর সে পায়রা যখন ডিম দেয় সে পায়রার কিন্তু ডিমটা বাচ্চা ফোটে না, আর তখন থেকেই কিন্তু পায়রার মধ্যে পুরো ক্যালসিয়াম কমই হয়ে যায়, পায়রার ওড়ান কমে যায়, পায়রার মধ্যে সব কিছুর ঘাটতি চলে আসে যদি 4-5 পরে জোড়া দেন পায়রা। তো এটা নতুনদের জন্য। এ দেখেন ওই যে আগেরটা দেখালাম তার সেট, এটা মানে জোড়া। তো এর চোখটাও দেখেন কত সুন্দর কালো দানা। তো এর বাবাকেও দেখাবো, এর বাবার চোখ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই চোখ আর ওর বাবার চোখ পুরোই আলাদা। তো এগুলো উড়ান পায়রা, এই পায়রাটা এখন 2.5 ঘন্টা উড়ছে, আর কালোটাকে 6-7 দিন ওরম রাত কাটানোর পর থেকে শুকনো শুকনো ভাব আছে। তারপরে একবার ছেড়েছিলাম, ও আবার গাছে চলে গেছিলো। তো 4 পরে কিন্তু পায়রা জোড়া দিলেই কিন্তু পায়রার মধ্যে সব রকম সমস্যা চলে আসবে। পায়রার ডিম জমবে না, পায়রার ডিমের খোসা পাতলা হয়ে যাবে, পায়রার ডিম মানে পাতলা পাতলা ডিম হবে, নরম নরম ডিম হবে। সবসময় একটা পায়রা পুরো যদি বড় ধাড়ি হতে কতদিন টাইম লাগে, তাও কমসে কম 7-8 থেকে 8 মাস টাইম লেগে যায়। আর একটা 10 পর যতদিন না কমপ্লিট করছে পায়রা, তাকে কিন্তু জোড়া দেওয়া যাবে না। আর 10 পর কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা পায়রা পুরো ধাড়ি হয়ে যায়। এবার যদি আপনি ডানা কেটে রাখেন তাহলে কিন্তু পায়রার ডানা তাড়াতাড়ি ওঠে, আর যদি না কেটে রেখে উড়ানো হয় সেই পায়রাকে তাহলে কিন্তু পায়রার ডানাটা দেরি করে ওঠে। তো 2-3 মাস দেরি হবে যদি পায়রার ডানা না কাটেন, আর যদি ডানা কেটে দেন তাহলে 2-3 মাস আগেই পায়রার ডানা 10 পর কমপ্লিট হয়ে যাবে। সবসময় ডানা না কেটে পায়রা উড়িয়ে সবসময় জোড়া করবেন, আর 10 পর যখন কমপ্লিট হয়ে যাবে তখনই পায়রা জোড়া দেবেন। পায়রা পুরো একদম সম্পূর্ণ দিক থেকে একদম কমপ্লিট পায়রা থাকবে, পায়রা রোগে কম পড়বে। আর যদি 4-5 পরে আপনি জোড়া দিয়ে দেন সে পায়রা কিন্তু রোগে পড়বে খুব তাড়াতাড়ি, যে কোনো ওয়েদার আসলেই রোগে পড়বে পায়রা। তো এই দেখেন আরেকটা আমার ম্যাগনেট বাচ্চা, তো এর নাম দিয়েছি ম্যাগনেট, কোনো ম্যাগনেট পায়রা না, এমনি এটার নাম দিয়েছি। তো এই পায়রাটাও 2.5 ঘন্টা উড়েছে, আগে একদিন উড়িয়েছিলাম। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল এই বৃষ্টির ওয়েদার থেকে কীভাবে বাঁচাবো আর কীভাবে কি জানতে পারবো বৃষ্টি হবে কি না, তো সেটার উপরও বলে দিচ্ছি। দেখেন, তো এখন না আগেও অনেক অ্যাপটা আছে, তো একটা অ্যাপ আছে ওটার নাম হলো ওয়েদার রেডার। তো ইউটিউব বা যে কোনো জায়গায় সার্চ করে আপনি দেখে নেবেন অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়। তো ওয়েদার রেডার বলে অ্যাপটা আছে, তো সেটাকে আপনারা ইনস্টল করে সের মধ্যে গিয়েই সাইন আপ করলেই হয়ে যাবে। তো ইউটিউবতে দেখে নেবেন কীভাবে কি দেখে, তো এমনি সহজ খুবই। তো আপনি ওখানে যাবেন, ওই ওয়েদার রেডার অ্যাপটা আপনি নামাবেন ফোনে। তো আপনার ধরেন পায়রা 3 ঘন্টা ওড়ে, তো আপনি আগে দেখে নেবেন এই 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে কি না যখন আপনি পায়রা ওড়াবেন, কারণ এখন বর্ষাকাল, যখন খুশি বৃষ্টি চলে আসতে পারে। তো বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু পায়রা ঠান্ডা লাগবে, আর পায়রা যখন বৃষ্টিতে ভিজে নামবে, মানে আপনার পায়রা যখন বৃষ্টিতে ভিজে নেমে যাবে, মানে ভিজে গেছে হয়তো, তো আপনি সেই পায়রাকে কীভাবে ঠিকঠাক রাখবেন আমি বলে দিচ্ছি। একটুখানি দেখবেন, 1 বালতি জল নেবেন, যেই পায়রাটা বৃষ্টিতে ভিজবে, যে কটা পায়রা, সেই পায়রাগুলোকে ধরে আপনি ওই পায়রাগুলোকে বালতির মধ্যে চুবিয়ে একটু স্নান করিয়ে দেবেন, মানে ডানাগুলো ছড়িয়ে ছড়িয়ে স্নান করিয়ে দেবেন। আর এই দেখেন যে কালো দানা বাচ্চাটা দেখেছিলাম, যে প্রথমে 2টো বাচ্চা দেখেছিলাম, তার বাবা হলো এটা হলুদ চোখের পায়রা, কিন্তু তার বাচ্চা কেমন দেখেন, ডিপ ডিপ চোখের, একদম কালো কালো দানা চোখের, আর অ্যান্টিক চোখ। ওই যে প্রথমে 2টো পায়রা দেখালাম তার বাবা এটা। এই পায়রাটা নর্মালি 10 ঘন্টার মতো ওড়ে, সবসময় ওড়ে না, সবসময় বলতে গেলে 5-6 ঘন্টা আরামে ওড়ে। আর এমনি এর মুড হলে পায়রা উড়ে, এরকম 2বার উড়েছে 10 ঘন্টার মতো, 9-10 ঘন্টা উড়েছে। তো যখন এই পায়রাটা বৃষ্টিতে আমার ভিজে নেমেছিল, তো সেই 9টার সময় উড়েছিল আর 5:30টায় নেমেছিল, তখন বৃষ্টি এসেছিলো। তো এই পায়রাটাকে আমি ধরে বালতির মধ্যে চুবিয়েছিলাম, বালতিতে চুবিয়ে একে স্নান করিয়ে তারপরে ঘরে রেখেছি, তারপরে কিন্তু পায়রা শুকিয়ে গেছে। এবার আমার তো ঘরটা বড় বলে আমি ছেড়ে দিচ্ছি, পায়রা শুকিয়ে যাচ্ছে। এবার যাদের ঘরে হয়তো ছোট, তাদের ঘরে ধরেন এই পায়রা বৃষ্টিতে ভিজে গেল, আপনি ঘরে ঢুকিয়ে দিলেন, তখন কিন্তু পায়রা ঠান্ডা গরম লেগে যেতে পারে। তো সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে, পায়রা যেন শুকানোর মতো একটা জায়গা থাকে। তো পায়রা যখন বৃষ্টিতে ভিজে আসবে তখন কিন্তু পায়রার গায়ে বৃষ্টির জলটা লেগে থাকে, সেই সময় যদি ওই জলটা শুকিয়ে যায় ওদের গায়ে, তাহলে কিন্তু পায়রার জ্বর আসতে পারে বা ঠান্ডা গরম লাগতে পারে। কিন্তু স্নান করে দিলে ওটা পুরো একদম ওর গায়ের থেকে ওই ভাইরাসটা কেটে যায়।
তো এই জিনিসটা করবেন, বৃষ্টিতে ভিজে গেলে এখন পায়রা ধরে আপনি স্নান করিয়ে দেবেন। আর এই সময় পায়রা দেখে মানে বুঝে শুনে ছাড়বেন, ওই রেডার অ্যাপটা দেখেই কিন্তু পায়রা ওড়াবেন, না হলে কিন্তু পায়রা বৃষ্টিতে ভিজবেই, যখন খুশি বৃষ্টি আসবে এখন। তো ওই রেডার অ্যাপটা আপনি দেখতে পারবেন যে 5 ঘন্টা আগে বৃষ্টি হলে মানে 3 দিনের মধ্যে যে বৃষ্টি হবে কি না সেটাও দেখতে পারবেন, মানে খুবই উপকার হবে ওই অ্যাপটা থাকলে। আমি ওইটা দেখেই পায়রা উড়াই, ধরেন 5 ঘন্টা উঠলো 6 ঘন্টা উঠলো, তো সেই বুঝেই কিন্তু আমি পায়রাগুলো ছাড়ি, তারপরে কিন্তু বৃষ্টিতে পায়রা ভেজে না। এবার 2-1 সময় অনেকক্ষণ উড়ে গেলে ভিজে যায়, বা 2-1 সময় ওই অ্যাপটার একটু প্রবলেম হয়, তখন কিন্তু বৃষ্টি ঢুকে যায়। এখনও আমার সাথে ওরকম হয়নি, তো তাও বলছি ওই অ্যাপটা নামিয়ে নেবেন, ওয়েদার রেডার অ্যাপটা। তো ওটার থেকে কিন্তু আপনি পায়রাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার তো আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে এই গরমের হাত থেকে কীভাবে বাঁচান। তো গরমের হাত থেকে বাঁচানোর অনেকগুলো জিনিস আছে, তো 3-4টে জিনিস একদম মেন আমি ওগুলো বলে দিচ্ছি, ওগুলো করলেই আপনার পায়রা গরমে কি কোনো সময় পায়রা অসুস্থ হবে না। তো এই টাইমটা কিন্তু পায়রার হজমটাকে ঠিক রাখতে হবে, তার জন্য আপনার ঝন্ডু 45 নিয়ে আসতে হবে। 1 লিটার জলে 5 ml সপ্তাহে 3 বার করে দেবেন। ঝন্ডু 45 নিয়ে এসে সপ্তাহে 3 বার দেবেন, একদিন পর পর। এবার 2 দিন দিলেও চলে যাবে। 1 লিটার জলে 5 ml খাওয়ার পর বিকেলবেলা দেবেন। আর এটা দিলে পায়রার হজমটা ঠিক থাকবে, আর হজম ঠিক থাকলে পায়রা কোনো সমস্যাই আসবে না। এবার গরমটাও ঠিক রাখতে হবে, মানে গরমটা ঠিক রাখার জন্য আপনার সপ্তাহে পায়রাকে 2 বার করে স্নান দিতে হবে, পায়রাকে 2 বার স্নান দিতে হবে। আর এর মধ্যে আপনার কী করতে হবে, পায়রাকে আপনার দিতে হবে, নুন চিনির জল দিতে হবে। 1 লিটার জলে 1/2 চামচের কম, মানে 4 ভাগের 1 ভাগ দেবেন নুন, আর চিনি দেবেন 4 ভাগের 1 ভাগ, মানে এই দুটোকে মিক্স করে পায়রাকে খাইয়ে দেবেন, পায়রার বডি ঠান্ডা থাকবে। আর কি করবেন, আপনি 1 লিটার জলে, ধরেন এটা আপনি নুন চিনির জল আজকে দিলেন, আবার 2 দিন পর 1 লিটার জলে মানে টক দই নেবেন, টক দই আর বিট লবণ, ওটাও ওই টক দই হলো 4 ভাগের 1 ভাগ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ টক দই নেবেন। আর ওর মধ্যে 1 চিমটি, মানে 1 চিমটিতে যতটা বিট লবণ ওঠে ওটা আপনি পায়রাকে খাইয়ে দেবেন। পায়রা দেখবেন কত সুন্দর, মানে সবসময় বডি ঠান্ডা থাকবে, এটা খাওয়ালেও কিন্তু পায়রা ওড়ে অনেকক্ষণ। আর কি করতে পারেন, ধরেন এই টক দই আর বিট লবণ এটাও দিয়ে দিলেন। আর একটা করতে পারেন, আপনি পেঁয়াজের জল দিতে পারেন, যত পায়রা আছে আপনার সব পায়রাকে পেঁয়াজের জল। এবার পেঁয়াজের জল দেওয়ার একটা লিমিট আছে, সেটা বলে দিচ্ছি। আপনি একটা 50 গ্রামের পেঁয়াজ নেবেন, তার অর্ধেক করবেন, অর্ধেক করে ওই পেঁয়াজটাকে থেতো করবেন, থেতো করে 1 লিটার জলে মিক্স করবেন, মিক্স করে ওই জলটাকে আপনি পায়রাকে খাবার দেবেন। পায়রার ধরেন বিকেলবেলা খাওয়ানো হয়ে গেল, ওইটা খাওয়ালে কিন্তু পায়রার বডি একদম সবসময় ঠান্ডা থাকবে। আর শীতকালে তো রসুনের জল খাবেন, তো শীতকালের কথা এখন বাদ দিচ্ছি। তো এই পেঁয়াজের জল খাইয়েও কিন্তু পায়রা একদম বডি টেম্পারেচার একদম ঠান্ডা থাকবে, পায়রা যতই গরম হোক না কেন পায়রা ঠান্ডা লাগবে না, গরম লাগবে না। তো এই দাদা কমেন্ট করেছিল যে গরমের মধ্যে পায়রাকে কীভাবে ঠান্ডা রাখবেন, এই জিনিসগুলো করবেন। আর একটু তো দেখতেই হবে যে খোপ টোপ খোলামেলা রাখতে হবে, যাতে মশাও না কামড়ায়, সেটাও দেখতে হবে।